গরম গরম রুটি আর গরম গরম ভাজি, গাছ পাকা ডাইরেক্ট মধু মধু। এই যে ধরছে, ইয়েস আমাদের। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালে রুটি খাবো, আমার আম্মু নাস্তা রেডি করতেছে। এই যে রুটি ভাজতেছে আর পাশের কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে, আলু ভাজি হবে, আলু ভাজি দিয়ে খাবো আমরা রুটি। ওকে হবে গরম গরম রুটি আর গরম গরম ভাজি। সেই দেখা হচ্ছে নাস্তা খেয়ে, বাই বাই। আমি ঘর থেকে বেরোইছি, বেরোনো মাত্র দেখি যে আমার একজন কাকা একটা খাঁচা বানাইতেছে মুরগি বন্ধ করার। এটার মূলত আমরা আমাদের আঞ্চলিক ভাষা রাখি হচ্ছে জাহুন, মুরগি বন্ধ করার জন্য জাহুন বানাইতেছে। এই যে এটা দিয়ে মুরগি বন্ধ করে, হাঁস মুরগির বাচ্চা, তারপরে ছোটোখাটো যে জিনিসগুলো ময়লা পাতা এগুলো সবগুলো এগুলোর মধ্যে রাখা যায়। আগে কিন্তু এগুলা অনেকেই বানাইতে পারতো, আমাদের দাদা বানাইতে পারতো, আমাদের দাদিও বানাইতে পারতো। এখন কিন্তু এগুলো কেউ বানাইতেই পারে না, চোখেই পড়ে না। কিন্তু আমার কাকার দেখলাম বানাইতেছে, এই জন্য ভাবলাম যে ভিডিও করি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম। কিনতে যেরকম পাওয়া যায় এখন কিনতেও তেমন পাওয়া যায় না, কারণ মানুষ না বানাইলে এগুলো বিক্রি কে করবে। কিন্তু অল্প স্বল্প যা বানায় এগুলো আবার অনেক দাম থাকে বেশি। কিন্তু কাকা বানাইতে পারে, অনেক সুন্দর ঘুড়িও বানাইতে পারে, অনেক বিশাল বড় বড় ঘুড়িও বানাইতে পারে কাকা। ঘুড়ির সময় হলে আমরা আপনাদেরকে ঘুড়ি বানিয়ে দেখাবো, অনেক বড় ঘুড়ি বানাবো। কেমন লাগছে আপনারা কমেন্টে বলে যাবেন খাঁচা বানানোর স্টাইলটা। এটা মূলত আমরা জাহুন বলে ডাকি। জাহুন বানানোর স্টাইলটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। এখানে কলমি শাক করে আমাদের বাড়ির একজন চাচা, ওখানে আবার পাট শাক আছে, উনি একাই সবগুলো হ্যান্ডেল করে। আবার এই পাশে এখানে পালং শাক ফেলায় রাখছে, বিচি পালং শাকের। ওই সামনে আবার বেগুনের বিচি ফেলাইছে। তো এর পাশে মূলা শাক, সবগুলো শীতের মধ্যে হয়ে যাবে, মানে এরকম আন্দাজ করে ফেলছে। মানে শীতের শাকসবজি ভালো হয় না, তো ওই অনুমানে ফেলছে আর কি। তো আমরা শীতের সময় শাকসবজি যা আছে সব কিছু আমরা এখান থেকে নিয়ে ফেলি, আমাদের প্রয়োজনীয় যা কিছু লাগে। এখানে আবার ওই যে ও পালং শাক, হচ্ছে মূলা শাক, সামনে আমার চাষ করতেছে, ওখানে বীজ এখনো ফালায় না, এটা রেডি করতেছে, ফালাবে। আবার কিছুদিনের ভিতরে ধান পাকি যাইতেছে, এক্ষেত্রে ধান পাকি গেছে। ধান পাকি গেলে ধান কাটবে, ধান মারাই করবে, ধান সবগুলা গুছানোর যে একটা ব্যাপার সব আপলোড হবে। জোশ অনেক এনজয় করবো আমরা সবাই ধান কাটার মৌসুমটা। এখন আমরা একটা পেঁপে পাইছি গাছে, এখানে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ থেকে একটা পেঁপে পাইছি। এখন মামা খাওয়াইতেছে, পেঁপেটা দিয়ে আমার একটু একটা একদম গাছ পাকা ডাইরেক্ট মধু 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 মধু। মামা ভাবদারা এতটুকু পরিমাণ মিষ্টি আশা করা বাইরে। ভাবদারা যে কি মিষ্টি, আসলে কিন্তু মজা। গাছ থেকে পায়রা খাইছি, কোনো ফরমালিন নাই, কিছু নাই, কি যে মজা, ডাইরেক্ট মধু মধু খাইলাম। আসলে অনেক মজা ছিল বিষয়টা। হ্যাঁ, কি মাছ মারতে আসছো? আমি ভাবছি মাছ অনেকক্ষণ আগে থেকে আসছে, 2-3 ঘন্টা যাওয়া তাইছে, দেখছি মাছ মারতেছে। এখন আবার বলে না দেখানোর লাগে, আমার বায়ু মধুটা খাইতেছে। এই যে মধু মধু। আমরা অবশ্য থামছিলাম, আমরা সাইলেন্ট ছিলাম। আমাদের এলাকায় মসজিদ হচ্ছে 3-4টা, এক একটার মধ্যে এক এক টাইমে আজান দেয়। তো প্রথম আজানে আমরা সবাই চুপ ছিলাম ঠিকই, কিন্তু এখন আবার আজান পড়তেছে, আমরা কথা বলে ফেলছি, তো ওই জন্য আর চুপ করি নাই। কিছু মনে করেন না, সাইলেন্ট থাকাটা ভালো। কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম বিধায় আমি এখন আর পরে সাইলেন্ট করতে পারি নাই, এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। নেক্সট টাইম এরকম হবে না। এখন মূলত ওই জায়গায় আসাটা হচ্ছে আমার বাইকে নিয়ে, ভাই অজু করে লাইতেছে, ডাইরেক্ট মধু খায় অজু করে লাইছে। মাছ একটা ধরছিল, বসি লাড়িটার নিচে গেছিল, কিন্তু মাছ এটা দেখে নাই। এই রাস্তা দিয়ে কে যায় না যায় এগুলো দেখে, কয়টা উঠু গেল না গেল এগুলো কনে কেন। আমি একটু হাত ধুই। পেঁপে খাইছি, পিচ্ছিল হয়ে গেছে, তো ওই জন্য ধুয়ে ফেলছি। এই যে ধরছে, ইয়েস আমাদের ভিডিও কমপ্লিট। এই পুটি আমাদের কেন্দ্রের মানুষ আমরা পুটিরে বলি
হুডি। আমরা পেরেছি। আমার ভাইয়ের মুখে হাসি ফুটেছে, চাঁদকানা মুখ, একদম সফল। এই কি জানি বলে, সফল জেলে। ভাইটা আমার অনেকক্ষণ যাবো তুই স্ট্রাগল করতেছিল একটা মাছ ধরার লাগে, ধরতে পারে নাই। ড্রামের মজা হচ্ছে এখানেই। এই যে আমার মামা শাক লাগবে, আমার মামা গিয়ে কচু শাক তুলে নিয়ে আসছে, একদম টাটকা পিওর, এখানে কোনো ভেজাল নাই। পাতাগুলো একদম টাটকা, এগুলো নিয়ে রান্না করে খাইলে ভিটামিনও ঢুকবে, আয়রন ঢুকবে, একদম পুরো মাখন, এত মজা হবে। একটু রসুন দিয়া লেবু চিপা যদি খাই। ওই তো পিছন থেকে নিয়ে আসছে, পুকুরের পাড় আছে না, পুকুরের পাড় থেকে কাটে নিয়ে আসছে। আসলে এই যে একটা খাসি, আসলে গ্রামের এটা মজা। মামা এই ডাইটা দিয়ে আমাদেরকে পেঁপে খাওয়াইছে একটা, কিছুক্ষণ আগে যে আমরা একটা পেঁপে খাইলাম, ওই পেঁপেটা এই মামাই খাওয়াইছে, মামার গাছে ছিল, মামা দেখে নাই, আমরা দেখছি বিদায় পরে আমরা সবাই মিলে খাইছি পেঁপেটা জোস ছিল কিন্তু। হ্যাঁ, আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।